তোমাদের সামনে আজ উপস্থাপন করছি এক বেটির ডিজিটাল জীবন, যার ভিডিওগুলো দেখলে মনে হয় ইন্টারনেটের মানে হয়েছে দেহ দেখাও দৃষ্টি চুরি করো। এই মেয়ে রোজ ঘুম থেকে উঠেই ভাবে আজকে কি রান্না করবো, না বর নিয়ে ঘুরবো, নাকি গালটা একটু বাড়িয়ে ক্যামেরার সামনে আসবো। মানে ভাই, কন্টেন্টের সংজ্ঞা এত নিচে নামছে, এখন শুধু ফিল্টার, ঠোঁট ফোলানো হাসি, দুইটা হাসি, ব্যাস লাখ লাখ ভিউ। এই মেয়ের ভিডিওতে শিক্ষা নাই, নাই বার্তা, বিনোদন নাই, তাও ভাইরাল। কারণ সে জানে তোমাদের চোখ দিয়ে ভিউ আসে, মগজ দিয়ে না। সব ভিডিওই ঘোরা, খাওয়া, বরের হাত ধরা বা আয়নায় নিজেরে দেখা। এটা কি কন্টেন্ট না আত্মমগ্নতার সার্কাস ভাই? বাসার প্রত্যেকটা কোণ এমন ভাবে ভিডিও করে মনে হয় ক্যামেরা আর চোখের মধ্যে পার্থক্যই নাই। ঘরের দরজার হালকা শব্দ, নতুন জামা, ঠোঁটে লিপস্টিক, সবই যেন ভাইরাল পাসপোর্ট। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, সে ভাবে সে বড় ইন্সপিরেশন তো তখন যখন আপনার ভিডিও দেখে মানুষ কিছু শিখে। এখানে মানুষ শুধু শিখে বিউটি, ভিউ, বেকারের ব্র্যান্ড। ভাই, আজকাল ভালো চেহারা থাকলে আপনি তেমন কিছু না করেও তারকা হতে পারবেন। যে বান্দা রোজ রাত জেগে ভিডিও এডিট করে, গল্প বানায়, চেষ্টা করে, তার ভিডিও পড়ে থাকে 300 ভিউতে। আর যে মেয়েটা শুধু হাসে, নাচে, জামা পাল্টে 10 সেকেন্ড দাঁড়ায়, সে পায় 3 মিলিয়ন ভিউ। এটা হচ্ছে আজকের বাস্তবতা। কন্টেন্ট ইজ ডেড, কনফিডেন্স ইন ক্যামেরা উইন্স। আর যেসব ফলোয়ার ওরকম ভিডিও দেখে কমেন্টে লেখে আপু ইউ আর এ কুইন, তাদের বলি ভাই, তোরা হয়তো ভুল জায়গায় জন্মাইছোস। বিউটি আর ক্যামেরা মিলাইয়া কন্টেন্ট বানানোর নাম ইন্সপিরেশন না, অ্যাটেনশন বেগিং। সবশেষে একটা কথাই বলি, এইসব স্মৃতির মতো কন্টেন্ট দেখে তুই যদি সময় কাটাস, তাহলে তোর ভবিষ্যৎ স্মৃতি হয়ে যাবে ভাই। মূলত স্মৃতি আপা কন্টেন্ট বানায় না, সে শুধু ক্যামেরার সামনে দাঁড়ায় আর বাকি কাজ তোরা করিস।